সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালন করছে স্থানীয় সুন্দরবনের মুন্ডা জাতি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কি কি ধরনের আয়োজন থাকছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। পার্বণ আদিবাসী মুন্ডাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সকাল থেকে শুরু হয়েছে। সকালে প্রথমে তাদের অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা। শোভাযাত্রাটি আসলে তারা তাদের দাবির সপক্ষে তারা অনেকটা বিক্ষোভ করেছে, দাবি আদায়ের জন্য তারা উচ্চারিত কণ্ঠে তারা তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতার কথা বলেছে, তারা তাদের অধিকারের কথা বলেছে। এখানে বলে রাখা দরকার যে এই আদিবাসী মুন্ডাদের যে অঞ্চল, এই অঞ্চলে তাদের ভূমি ক্রমাগত সংকুচিত হয়েছে, যার ফলে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে বহু যুগ কাল আগে থেকেই। তো সেই সংকুচিত জায়গাতেও কিন্তু তারা তাদের জমির যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য নরেন্দ্র মুন্ডা জীবন দিয়েছিল। আজকে এই মাস আদিবাসী দিবসের মাস হলেও এই আজকের সেই দিন যে দিনে নরেন্দ্রনাথ মুন্ডা তিনি জীবন দিয়েছিলেন তাদের ভূমির অধিকারের জন্য, তাদের নিজেদের অধিকারের জন্য। সে কারণেই এখন তারা সেই শহীদ নরেন্দ্রনাথ মুন্ডার ছবিতে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। এখন শামস এবং সুন্দরবন আদিবাসী মুন্ডারা এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। আমরা দেখতে পাচ্ছি সংগঠনের পক্ষ থেকে তারা শোভাযাত্রা শেষে তারা এই যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন, এখন তারা এখানে আছেন এবং এরপরে আলোচনা সভা এবং নিজস্ব তাদের যে আদিবাসী সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির আদলে যে যে কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করবেন। আমরা আজকে দেখতে পাচ্ছি আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করছে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা। আজকের আয়োজন সম্পর্কে আমরা দু কথা শুনছি কৃষ্ণপদ মুন্ডার কাছে। ধন্যবাদ সবাইকে। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা সামস এবং তার সহযোগী এবং সমমনা প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা শ্যামনগর উপজেলায় উদযাপন করছি যথাযথভাবেই। আমাদের এই প্রোগ্রামটি মূলত তিনটি ভাগে বিভক্ত। প্রথমেই আমাদের বর্ণাঢ্য র্যালি, যেটা আমরা ইতিমধ্যেই শেষ করেছি, এবং এরপরে আমরা শুরু করব আমাদের আদিবাসীদের অধিকার নিয়ে, দাবি নিয়ে আলোচনা সভা, এবং আলোচনা সভার শেষে আমরা এই অঞ্চলের আদিবাসী মুন্ডাদের ইতিহাস এবং ঐতিহ্যের যে প্রদর্শন আছে, ভাষা এবং সংস্কৃতি প্রদর্শন, সেই প্রদর্শনটা শুরু করব। এবং ইতিমধ্যে আমাদের সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আশা করি যথাযথ শুনছিলাম পার্বণ যে তাদের যে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এখনই তারা প্রদর্শন করবেন। আর আমরা জানি যে শহীদ নরেন্দ্রনাথ মুন্ডার যে জীবন দান, সেই জীবন দানকে তারা স্মরণ করবেন আগামী দিনের ভূমি এবং তার যে মুন্ডা আদিবাসীদের অধিকার এবং ন্যায্যতার যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে। এই ছিল পার্বণ সর্বশেষ।